মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই মিসেস ভাইয়া লাইফস্টাইলে স্বাগত। তো দেখো, আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে গেছি, সমস্ত কাজ হয়ে গেছে, স্নান পুজো, তারপরে রান্নায় চলে এসেছি। তোমার দাদাভাইকে চা করে দিলাম, এটাকে হাঁড়িতে করে চা করেছি, গ্যাস তো ফুরিয়ে গেছে। তো চা করে দিয়ে চাটা খেয়ে তোমার দাদাভাই চলে গেছে চা ডিম সিদ্ধ। তো এখন ছেলে স্কুলে যাবে, তার জন্য রান্না বসিয়ে দিয়েছি। এদিকে দেখো ভাত হয়ে গেছে, আর এই ছেলের জন্য ভাত বেড়েছি। আর এদিকে দেখো রান্না করছি, আজকে নতুন একটা রান্না, গাঠি কচু দিয়ে ডিম দিয়ে। তো বন্ধুরা, এই এখন গাঠি কচু দিয়ে ডিম রান্না করে ছেলেকে এখন সকালবেলা খাবার দেব। তারপরে আমি ছেলেকে স্কুলে গাড়িতে তুলে দিয়ে এসে আবার রান্না করব। তো আজকে কি রান্না করব দুপুরবেলাটাই ভাবছিলাম। তো ভাবতে ভাবতে তোমার দাদাভাই আজকে আবার নিয়ে চলে এসেছে চিকেন। তো ভেবেছি চিকেনটা রান্না করব, আর তার সঙ্গে দেখি আর অন্যান্য কিছু রান্না করব। আর আজকে কিন্তু বন্ধুরা অনেক দিন পর আমরা চিকেন খাচ্ছি, কারণ আমাদের অনেকদিন চিকেন আনাই হয় না। একাদশী ছিল, জন্মাষ্টমী, এই করতে করতে প্রায় এক সপ্তাহ তো নিরামিষই খেলাম। তো তারপরে আজকে মাছ খেয়েছি দুদিন, কিন্তু চিকেনটা খাওয়া হয়নি। চিকেনটা অনেক দিন পর, মোটামুটি 1 মাস পর আজকে চিকেনটা খাচ্ছি। তো বন্ধুরা, তোমরা এই শাকটা চেনো কিনা অবশ্যই কমেন্টে জানিও। দেখো আজকে তুলেছি শাক। তো শুধু শাক মানে কি, শুধু আগা আগা। তো এটা তুলেছি, এটা রান্না করবো, তাই একটু বেছে নেবো। আর এই যে তোমার দাদাভাই নিয়ে এসেছিল মোচা, দেখো কি বড় বড়। তো কালকে একটুখানি এই মোচাটা একটু করেছিলাম, আজকে এই মোচাটা থেকে যেগুলো ছেড়ে যাচ্ছে সেগুলো একটু করবো। আর এই কলাটা দেখি, কলা কিছু একটা করবো, কলাগুলো একদম বতি হয়ে গেছে, নাহলে পেকে যাবে। তো দেখা যাক। আর এই দেখো সকালবেলা করে নিয়েছি এই গাঠি কচু, আমি বললাম তোমাদেরকে, তাই এখন একটু ছেলেকে দিয়ে দেবো এই তরকারিটাই। তো ছেলে খেয়ে স্কুলে যাবে, ছেলে একদম রেডি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো তরকারি ঠিক এরকম হয়েছে, এই দেখো ছেলে একদম রেডি খাবে বলে স্কুল ড্রেস। আর এই দেখো ভাত নিয়ে নিয়েছে। দেখো শাক কেটে নিয়েছি, পেঁয়াজ দেবো, একটু রসুন দেবো, কাঁচা লঙ্কা। আর এদিকে তেল গরম হয়ে গেছে। আর এদিকে দেখো মাংসটা মেখে রেখেছি, দই, আদা, রসুন, লঙ্কা, সর্ষের তেল সব কিছু দিয়ে। আর এটা একটু সামান্য অল্প একটু পকোড়া করব। বন্ধুরা দেখো, জল গরম করছি, মাংসতে দেবো, তাই আমি ঠান্ডা জল দিই না, গরম জলই দিই। বাইরে কিন্তু বৃষ্টি হয়ে গেল, এক্ষুনি বৃষ্টি হয়ে গেল। দেখো প্রথমে আলুটা ভেজে নিচ্ছি। বন্ধুরা, দুপুরের খাবার একদম রেডি। তো দেখো কি কি রান্না করেছি আজকে। আর তোমার দাদা ভাই এখনো বাড়ি আসেনি, ও আসলে ওকে পরে দেবো। ছেলে আর আমি খেয়ে নিই, খিদে পেয়ে গেছে। তো ছেলে স্কুল থেকে চলে আসলে এক্ষুনি। তো দেখো, এটা ছেলের আসন পেতেছি, ছেলের থালা, আর এটা আমার জন্য বসিয়েছি। আর দেখো ভাত তো সকালে একবারে করে নিয়েছিলাম, সে ভাত কিছুটা আছে। আর এটা হচ্ছে কলমি শাক রান্না করেছি, আর এটা ডিম দিয়ে গাঠি কচু রান্না করেছি। আর এটা দেখো কটা পকোড়া ভেজেছি, একটু স্যালাড কেটে নিয়েছি। আর দাঁড়াও, একটু চিকেন রান্না করেছি। জানি না এখন খেতে কেমন হবে, অনেক দিন পর আজকে চিকেন খাচ্ছি, অনেক দিন পর। সঙ্গে থাকো, দেখতে থাকো, খাওয়া দাওয়া শুরু করি। ছেলে আর আমি, আর তোমার দাদাভাই চলে আসবে 3টে বাজে, ওর আসার সময় হয়ে গেছে। তো আমরা খাওয়া শুরু করি, তখন চলে আসবে। তো দেখো ও বাড়ি চলে এসেছে, বললাম না খেতে বসতে বসতে ও চলে আসবে, এখনও খেতে বসতেই পারিনি। তো এই ছিল আজকের মেনু। দেখো
গাঠি কচু দিয়ে আজকে ডিম রান্না করেছি নতুন, আর চিকেন রান্না করেছি। আর দেখো সস দিয়ে খাওয়া শুরু হয়ে গেছে। তো বন্ধুরা দেখো এদিকে আবার কি করে ফেলেছি, এত খিদে পেয়ে গেছে। তোমার দাদাভাই এসছে, তোমার দাদাভাইকে দিয়ে আমি ছেলে সবাই একসঙ্গে খাওয়া শুরু করে দিয়েছি। এবার দেখাতেই ভুলে গেছি যে তোমার দাদাভাই খেতে বসেছে। তো যাই হোক দেখো খাওয়ার একদম শেষ মুহূর্তে তোমার দাদাভাইকে একটু দেখিয়ে দিলাম। তো বন্ধুরা ছাদে এসেছিলাম একটু, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন খাওয়া দাওয়া করে একটু গা ধুয়ে নিলাম। তো বুঝতেই পারছো, তো ছাদে এসেছিলাম জামা কাপড় তুলতে। তো বৃষ্টি হচ্ছে ভীষণ, ভীষণ মেঘ করেছে দেখো। আর আমাদের এখানে কিন্তু সকাল থেকে ওই 10 মিনিট পর পর বৃষ্টি হচ্ছে। দেখো কি এদিকটা কি অন্ধকার হয়ে গেছে। বন্ধুরা চলো নিচে চলো, কারণ বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ভিজে যাবো। আর জামা কাপড় তো কিছুই শুকায়নি। বন্ধুরা সবাইকে গুড ইভিনিং। এখন সন্ধ্যা হয়ে গেছে। দাও তো চা করে নিয়েছি, দেখো লাল চা, 3 জনের 3 কাপ চা। তো ছেলে খাবে না বলছে, দেখা যাক। আর এবার দেখো বন্ধুরা রাত্রে ডিনার নিয়ে বসে পড়েছি। তোমার দাদাভাই তো খাচ্ছে দেখো আজকে লেবু, মৌসুমি লেবু ওর জন্য কেটে রেখেছিলাম দুপুরবেলাতেই, তা ওর খাওয়া হয়নি, রুগী চলে এসেছিলো, তো সেই জন্য এখন খাচ্ছে। আর রাত্রে কিন্তু বন্ধুরা বেশি কিছু আজকে খাবার কিচ্ছু করিনি, কারণ ভীষণ বৃষ্টি হচ্ছে বাইরে। বন্ধুরা রাত্রে খাবার দাবার খেতে বসেছি, বাইরে বেদম বৃষ্টি হচ্ছে। আজকে আমাদের এখানে কিন্তু সারাদিনই বৃষ্টি হলো, খ্যাপে খ্যাপে বৃষ্টি, মানে কিছুক্ষণ পর পর 8 ঘন্টা পর পর বৃষ্টি হচ্ছে, আর ভালো বৃষ্টি হচ্ছে। আর এখনো বেদম বৃষ্টি হচ্ছে সন্ধ্যা থেকে। তো খেতে বসেছি, এখন 9:30 বাজছে, দেরি করবো না খাওয়া দাওয়ায়, আর কিছুই খাবো না। আজকে বিকাল মানে দুপুরবেলাকার খাওয়াটা খুব রিচ খাওয়া হয়ে গেছে, তো সেই জন্য খিদেও নেই, পেটটা একদম ভরে রয়েছে। আর দেখো এই যে মাংস রয়েছে, আর এদিকে একটু পকোড়া, একটু স্যালাড, আর এদিকে প্রচুর তরকারি আছে, একটু শাক ভাজা আছে, আর ভাত আছে একটু। তো ছেলে খাবে ভাত, আমার দাদা ভাই কিছু খাবে না বলছে, আর আমি ওই ভাত কিছু খাবো। আর তোমার দাদা ভাই দেখো কি খাচ্ছে, আমার তো গ্যাস ফুরিয়ে গেছে, দুটো রুটি করলে হতো। তোমার দাদা ভাই রাতে রুটি খায়, তো গ্যাস নাই বলে বাইরে যেতে পারছি না বৃষ্টির জন্য রান্না করতে, তো ওই জন্য রুটিও করছি না। তোমার দাদা ভাই যদি খায় তাহলে একটু মুড়ি খেয়ে নেবে, আর না খেলে শুধু জল খেয়ে শুয়ে পড়বে, আর ছেলে ভাতটুকু খাবে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো করে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও। বৃষ্টি কিন্তু খুব হচ্ছে আমাদের দিকেও, মনে হয় বন্যাটা হবেই, বন্যা না হয়ে থাকবে না, কারণ সব জায়গায় যেহেতু বন্যা হলো। আর তোমরা শুনতে পাচ্ছ কিনা জানি না, বাইরে বেদম বৃষ্টি হচ্ছে। তো বন্ধুরা আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগের সঙ্গে। আর ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিও দেখতে থেকো। প্রত্যেককে গুড নাইট, টাটা।